আমার মায়ের হাতে গাজরের হালুয়া খুব টেস্টি হয়, আমার খেতে খুব ভালো লাগে, তাই জন্য আমার জন্যে স্পেশালি বানায়। আপনারাও যদি খেতে চান তাহলে আমার মায়ের রান্নাঘরে আপনারাও চলে আসুন। শীত আসতেই আমি অনেকবার গাজরের হালুয়া বানাই, তো আপনারা আমার মতো করে একবার বানান। আমি কোনো নতুনভাবে রেসিপিটা শেয়ার করিনি, একদম পুরনো সেই নানি দাদির আমলের রেসিপিটা শেয়ার করছি। আমারও এই রেসিপিটা বেস্ট লাগে। আপনি আপনার রেসিপিটা আমার সাথে শেয়ার করতে পারেন। প্রথমে গাজরকে গ্রেট করতে হয়, তারপরে ঘিতে ভেজে নিয়ে চিনি ও দুধ অ্যাড করতে হয়। চিনি গলে দুধ শুকিয়ে কড়াই লাগার আগে মাওয়া অ্যাড করে নিতে হয়। শেষে ঘি ও নাটস অ্যাড করলে রেডি। রান্না করতে সময় লাগবে আধ ঘন্টা। আপনারা রাঁধলে আমাকে জানাবেন কেমন। আমার মায়ের হাতে গাজরের হালুয়া খুব টেস্টি হয়, আমার খেতে খুব ভালো লাগে, তাই জন্য আমার জন্যে স্পেশালি বানায়। আপনারাও যদি খেতে চান তাহলে আমার মায়ের রান্নাঘরে আপনারাও চলে আসুন। শীত আসতেই আমি অনেকবার গাজরের হালুয়া বানাই, তো আপনারা আমার মতো করে একবার বানান। আমি কোনো নতুনভাবে রেসিপিটা শেয়ার করিনি, একদম পুরনো সেই নানি দাদির আমলের রেসিপিটা শেয়ার করছি। আমারও এই রেসিপিটা বেস্ট লাগে। আপনি আপনার রেসিপিটা আমার সাথে শেয়ার করতে পারেন। প্রথমে গাজরকে গ্রেট করতে হয়, তারপরে ঘিতে ভেজে নিয়ে চিনি ও দুধ অ্যাড করতে হয়। চিনি গলে দুধ শুকিয়ে কড়াই লাগার আগে মাওয়া অ্যাড করে নিতে হয়। শেষে ঘি ও নাটস অ্যাড করলে রেডি। রান্না করতে সময় লাগবে আধ ঘন্টা। আপনারা রাঁধলে আমাকে জানাবেন কেমন। আমার মায়ের হাতে গাজরের হালুয়া খুব টেস্টি হয়, আমার খেতে খুব ভালো লাগে, তাই জন্য আমার জন্যে স্পেশালি বানায়। আপনারাও যদি খেতে চান তাহলে আমার মায়ের রান্নাঘরে আপনারাও চলে আসুন। শীত আসতেই আমি অনেকবার গাজরের হালুয়া বানাই, তো আপনারা আমার মতো করে একবার বানান। আমি কোনো নতুনভাবে রেসিপিটা শেয়ার করিনি, একদম পুরনো সেই নানি দাদির আমলের রেসিপিটা শেয়ার করছি। আমারও এই রেসিপিটা বেস্ট লাগে। আপনি আপনার রেসিপিটা আমার সাথে শেয়ার করতে পারেন। প্রথমে গাজরকে গ্রেট করতে হয়, তারপরে ঘিতে ভেজে নিয়ে চিনি ও দুধ অ্যাড করতে হয়। চিনি গলে দুধ শুকিয়ে কড়াই লাগার আগে মাওয়া অ্যাড করে নিতে হয়। শেষে ঘি ও নাটস অ্যাড করলে রেডি। রান্না করতে সময় লাগবে আধ ঘন্টা। আপনারা রাঁধলে আমাকে জানাবেন কেমন।